ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম পরীক্ষায় তোমাদের ক্লাস 9-এ ভৌত বিজ্ঞানের নাম্বার থাকবে 40, সময় থাকবে 90 মিনিট। এবার গ্রুপ এর প্রশ্ন দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটি হলো এ 1 নিউটন = 10⁵ ডাইন। দেখো, বিতে আছে 1 নিউটন = 10⁶ ডাইন, সি = 1 নিউটন = 10�7 ডাইন, আর ডিতে আছে 1 নিউটন = 10⁸ ডাইন। এর মধ্যে সঠিক উত্তরটি হবে 1 নিউটন = 10⁵ ডাইন। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় 2 নম্বরের আকারে আসে, তখন কিন্তু আমাদের নিউটন এবং ডাইনের সম্পর্কটি প্রতিষ্ঠা করতে হয়। দেখো, 1 নিউটন আমরা এইভাবে করব 1 কেজি ইন্টু লিখব 1 ms, অর্থাৎ মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা বলি। এবার 1 কেজি মানে কিন্তু 1000 গ্রাম, তাই না? অর্থাৎ 3খানা শূন্য হবে, আর 1 মিটার মানে 100 সেমি, তো 2টা শূন্য হবে। তো এটাকে যদি কাউন্টিং করে দেখো, এখানে কত আছে? 2টো শূন্য, এখানে আছে 3টে শূন্য, তাহলে 3 আর 2 কত? 5, তাহলে লিখবো 10⁵ ডাইন। বুঝতে পারলে তো? এইভাবে কিন্তু আমাদের সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। এবার 2 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ত্বরণের এককের সময় কথাটি 1 বার আসে, 2 বার আসে, 3 বার আসে, 4 বার আসে? সঠিক উত্তরটি হবে 2 বার আসে। এই প্রশ্নটা কিন্তু 2 নম্বর আকারেও আসে। বুঝতে পারলে তো কিভাবে হয়? দেখো, ত্বরণ মানে বেগ বাই সময়। এবার বেগ মানে কি? দেখো, বেগ মানে আবার হবে সরণ বাই সময়। দেখো, এখানে দেখো সময় কিন্তু 2 বার আসছে, তাই না? যেহেতু সময় 2 বার আসছে, তার জন্য আমরা বলতে পারি যে ত্বরণের সময় কতটি 2 বার আসে। নেক্সট প্রশ্ন, নিউটন কে আবিষ্কার করেন? অপশন আছে দেখো, স্যাডউইক, নিউটন, নিলস বোর, থমসন। নিউটন আবিষ্কার করেন স্যাডউইক। এরপরে বিভাগ দেখো, গ্রুপ বিতে বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। দেখো, হবে উত্তর কি? পারমাণবিক ভর, আণবিক ভর। এদের একক নেই কেন? যেহেতু এরা দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এদের কোনো একক থাকে না। ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। আর যদি বলা হয় ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আমাদের বলতে হবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। বেগের মাত্রা কি? ইংলিশে বলে ডাইমেনশন, আর বেগকে বলা হয় ভেলোসিটি। অর্থাৎ ডাইমেনশন আর ভেলোসিটি কী হবে? তো দেখো, এই ক্ষেত্রে বেগ মানে কি? প্রথমত বেগ মানে আমরা চলো একদম ডিটেলস বুঝি। 11-12 যেভাবে বুঝি, 11-এর ফিজিক্সে যেভাবে বুঝি আমরা ডাইমেনশন। তো বেগ মানে কি? দেখো, সরণ বাই কী হবে? সময়, ঠিক তো? আচ্ছা, একদম সোজা নিয়মে শিখবো। দেখো, সরণ বাই সময়। এবার সরণ মানে কি? সরণ মানে এল, আর সময় মানে কি? টি। তাহলে আমরা লিখতে পারি এল টি ইনভার্স। ওকে, এল টি -1 তুমি বলতে পারো, কিন্তু এটা ভালোবাসায় বলে এল টি ইনভার্স। এটাকে বলবো এল টি, এরকম একটা, তো কী করে বলো তো? এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবে, বাস। এই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কী হলো? এল টি ইনভার্স। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? এরকম বুঝে বুঝে করো। 11-12 কিন্তু এভাবে করতে হবে। নেক্সট, ত্বরণ গ্যাস রাশি। ত্বরণ হলো একটি ভেক্টর রাশি। কেন? যেহেতু ত্বরণের মান এবং অভিমুখ 2 আছে, তাই ত্বরণকে বলা হয় একটি ভেক্টর রাশি। গতিজাড্য কাকে বলে? যে ধরনের ফলে কোনো গতিশীল জড়বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে গতিজাড্য বলে। যেরকম ধরো, একটা চলন্ত ফ্যানকে যদি তুমি বন্ধ করে দাও, তাও দেখবা কিছুক্ষণের জন্য সেই ফ্যানটা ঘুরছে। এক্ষেত্রে কিন্তু গতিজাড্য তার উদাহরণ। নেক্সট, নিউটনের তৃতীয় সূত্রটি লেখো। নিউটনের তৃতীয় সূত্রতে কী বলে? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা কিন্তু নিউটনের থার্ড লর স্টেটমেন্ট। নেক্সট দেখো, বলের সিজিএস একক কি? বলের সিজিএস একক হবে ডাইন, আর এসআই একক কী হবে? নিউটন। দুটোই জানা দরকার। সরণ কি? আমরা বলবো যে সময় সাপেক্ষে একটি নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর কী বলা হয়? সরণ বলা হয়। অর্থাৎ এদিকে একটা বিন্দু আছে এ, এদিকে আছে বি। তো কোনো একটা পদার্থ আছে, এখান থেকে ধরো সাপোজ বিতে গেল। এই যে দেখো, সরলরৈখিক পথ যে সে অতিক্রম করলো, এই সরলরৈখিক পথকেই ওই পদার্থটার আমরা কী বলবো? সরণ বলবো। কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ সরলরৈখিক পথ গেলে সেটাকে বলবো সরণ। নেক্সট, ভর সংখ্যা কি? দেখো, ভর সংখ্যা বলতে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যাকেই বলবো তার কী বলবো? ভর সংখ্যা। অর্থাৎ এখানে প্রোটন থাকবে, আর কি থাকবে? নিউট্রন থাকবে। এই দুটো সমষ্টি হচ্ছে কি তার ভর সংখ্যা। এই যদি একটা ধরো পরমাণু হয়, ধরো এটা তার সেন্টার যদি হয়, আমরা সেন্টার রাখলাম, তাহলে এর বাইরে থেকে কী হয়? কিছু ইলেকট্রনীয় কক্ষ হয়। অর্থাৎ এটা যদি সেন্টার হয়, তাহলে এর মধ্যে কী থাকবে? এর মধ্যে থাকবে প্রোটন প্লাস থাকবে নিউট্রন, আর এর বাইরের দিকে, অর্থাৎ এটা স্মল এন লেখে, আর এর বাইরের দিকে কী হবে? ইলেকট্রনগুলো এরকম ঘুরতে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা পরমাণুর মডেল কিন্তু। নেক্সট চলো পরেরটাতে যাচ্ছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2,8,1। কীভাবে? দেখো, প্রথমে KLM আমরা কক্ষপথ এঁকে নিলাম। এইবার চিন্তা করো, সোডিয়ামের ক্ষেত্রে কী হয়? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তো এই 11 নাম্বারটা আমাদের ভাগ করতে হবে। প্রথম কক্ষপথে 2টো হবে, তারপরে কক্ষপথে দেখো কী হবে? 8টা হবে, আর লাস্ট কক্ষপথে যেটা বেশি থাকলো, দেখো 8 আর 2 কত হচ্ছে? 8 আর 2 যোগ করলে 10 হয়, আর লাস্ট কক্ষপথে একটা পড়ে থাকছে, এই তো। অর্থাৎ 2,8,1 হচ্ছে। খুব সুন্দর কনসেপ্টের উপর অঙ্ক, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। কীভাবে? দেখো, 2n² বলে একটা ফর্মুলা হয়।
তো এখানে এন এর মানটা আমাদের কি করতে হয়, কখনো 1 বসাতে হয়। যেরকম ধরো এই ক্ষেত্রে এন এর মানটা কি হলো 1 বসলো, এই ক্ষেত্রে এন এর মানটা বসলো কি 2, আর এই ক্ষেত্রে এন এর মানটা 3 হবে, কিন্তু বাইরের কক্ষপথে একটি পড়ে আছে তার জন্য একটা থাকবে। নেক্সট দেখো বলছে যে আইসোটোপ কি, একই মৌলের একই পরমাণু ক্রমাঙ্ক এবং ভিন্ন ভিন্ন ভর সংখ্যাযুক্ত বিভিন্ন পরমাণুগুলোকে আইসোটোপ বলে। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক কিন্তু একই হবে, পরমাণু ক্রমাঙ্ক একই হবে, ঠিক আছে, কিন্তু তার ভর সংখ্যা যেটা আছে সেটা কিন্তু আলাদা হবে। তো এই ধরনের বিষয়কে আমরা আইসোটোপ বলবো। ভরবেগ কি, ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতি সৃষ্টি হয় তাকে বলবো তার ভরবেগ। আমরা বলতে পারি যে ভরবেগ ইকুয়ালস টু, ভরবেগ ইজ বলতে পারি যে মোমেন্টাম বলে ইংলিশে, এটাকে বলবো হচ্ছে ভর মাল্টিপল সাইন অফ তার বেগ। অর্থাৎ ইংলিশে বলে ভরকে বলা হয় মাস, আর বেগকে বলা হয় ভেলোসিটি অর্থাৎ ভি, অর্থাৎ এমভি ব্যাপারটা কিন্তু আসছে। আমি ক্লাস 11-এর ফিজিক্সের মধ্যেই পড়াচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন, নিউক্লিয় বল কি, নিউক্লিয় বল কি, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রন কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে নিউক্লিয় বল বলে। কার্যকর বল কি, কোনো বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য না হয় তাহলে সেই বলগুলোকে কার্যকর বল বলা হয়। এটা কিন্তু 11-এর টপিক। প্রতিমিত বল কি, কোনো বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ক্রিয়াশীল বলগুলোকে প্রতিমিত বল বলা হয়। নেক্সট আলোকবর্ষ কি, ড্যাশ রাশি। দেখো আলোকবর্ষ হচ্ছে এক রকমের মৌলিক রাশি। এবার আসছি নেক্সট প্রশ্নতে, দেখো গ্রুপ সিতে নিচের 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে দেখো 2 করে। 1 নম্বর ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ দাও। দেখো লিখবো আমরা যে সমস্ত রাশির মান এবং অভিমুখ 2 আছে সেই রাশিকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ একটা রাশি হবে যার মান থাকবে, হ্যাঁ, সঙ্গে দিকও থাকবে, দিক বা অভিমুখ একই বিষয়, মান আছে দিক আছে দুটো একসাথে আছে, যখন মান এবং দিক দুটোই থাকবে সেটাকে বলবো হচ্ছে ভেক্টর রাশি। আর যে ক্ষেত্রে শুধুমাত্র মান থাকবে কোনো রকম দিক থাকবে না সেটাকে বলবো হচ্ছে কি স্কেলার রাশি। এবার ভেক্টর রাশি উদাহরণ কিন্তু যেরকম হয় সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ, কেন এদের মানও আছে অভিমুখ আছে, তার জন্য এদেরকে বলবো হচ্ছে কি ভেক্টর রাশি। লব্ধি রাশি কাকে বলে, দেখো উদাহরণ দাও। বলছে যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত তাদের লব্ধি রাশি বলা হয়। অর্থাৎ এই রাশিকে ভাঙলে তুমি অনেকগুলো মৌলিক রাশি পাবে। যেরকম ধরো আয়তন, আয়তনের ক্ষেত্রে কি হয় লক্ষ্য করো, আয়তন মানে হচ্ছে তুমি চিন্তা করো এল ইন্টু এল, অর্থাৎ দৈর্ঘ্য কোণ প্রস্থ ইন্টু উচ্চতা বলতে পারো, বা বলতে পারো যে দৈর্ঘ্য কিউব। অর্থাৎ এক্ষেত্রে L3 ব্যাপারটা আসছে, 3টা এল আসছে এক্ষেত্রে। যেরকম এখানে আছে কিরকম বেগ, বেগ মানে কি, দেখো বেগ মানে হচ্ছে সরণ বাই কি লিখতে পারি, যে সরণ বাই লিখবো হচ্ছে সময়। অর্থাৎ এর মধ্যে আমরা বলতে পারি কিরকম দুটো বিষয় আছে, একটা সরণ আসছে একটা সময় আছে, যেহেতু দুটো বিষয় আছে তার জন্য এটাও কিন্তু তাই। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্ন যাচ্ছি, মিশ্র গতি কাকে বলে, কোনো বস্তুর গতি যদি চলন এবং ঘূর্ণন গতির সংমিশ্রণে সম্পন্ন হয় তাহলে সেই বস্তুর গতিকে মিশ্র গতি বা জটিল গতি বলা হয়। এর মানে কি, একটা বস্তু থাকবে মানে একটা কোনো একটা পদার্থের গতি হবে কিরকম, সে ঘুরবে, সে কি করবে ঘুরবে, প্রথমত এরকম বন 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 করে ঘুরবে, তার সঙ্গে সঙ্গে কি হবে সে সামনের দিকে কিন্তু যাচ্ছে। অর্থাৎ যেরকম সাইকেলের চাকা কিন্তু দেখবে এক জায়গা থেকে কোনো হচ্ছে সাইকেলের চাকা কি হয় ঘুরে প্লাস সামনের দিকে যায়। উদাহরণ সামনে বলতে পারি চলন্ত গাড়ির চাকার গতি হলো মিশ্র গতি। নেক্সট চলো নেক্সট প্রশ্ন দেখি, যে ত্বরণ কি, এর সিজিএস একক কি। একক সময়ে কোনো বস্তুর বেগের যে পরিবর্তন ঘটে তাই সেই বস্তুটির ত্বরণ বলা হয়। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি কিরকম, ত্বরণ মানে কি বেগ বাই সময়, কি বলবো বেগ বাই সময়, এটাই কিন্তু ত্বরণ। কনসেপ্ট ক্লিয়ার। এর এককটা কি হবে, সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা সিজিএস একক। আর যদি বলে এসআই একক তাহলে কি বলবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি বলে মাত্রা তাহলে বলবো আমরা কি LT-2, কি বলবো LT-2। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে গ্রুপ ডিতে সুবিধাটা কি, এর দুটি ধর্ম লেখো। অবশ্যই পড়বে। লম্বন ভুল কি, ওজন মাপা হয় কোন যন্ত্রে। নেক্সট নিউটনের প্রথম সূত্রটি লেখো, জাড্য কি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এগুলো। প্রমাণ করো V=U+AT। নেক্সট বন্দুক থেকে গুলি ছোড়ার পর গুলিটি পেছনের দিকে ধাক্কা দেয় কেন। নেক্সট রাদারফোর্ড পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। পরমাণু ক্রমাঙ্ক কি। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি, অবশ্যই সাজেশনগুলো ফলো করো। দাদার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।